আসতেছে পহেলা বৈশাখ, আপনারা জানেন তো? জোরে বলেন, কি আসতেছে? আসতেছে পয়লা বৈশাখ। সারা বিশ্বই পয়লা বৈশাখ নেই, বিশেষ করে বাঙালিরা পয়লা বৈশাখ নেই। কোরআনে যেটা নাই, হাদিসে যেটা নাই, অনৈতিক ভাবে চলাফেরা করে, ব্যাপারদার ভাবে চলাফেরা করে। এটা সমাজে প্রচলিত আছে না নাই? জোরে বলেন। অনেকে আবার পয়লা বৈশাখের দিন শাড়ি কিনে, আপনাদের এলাকায় আছে? শাড়ি কিনে, কি কিনে? লাল রঙের, হলুদ রঙের শাড়ি কিনে দেয়। অনেক বাবা বলে, হুজুর এটা যদি না কিনে দেই তাহলে আমার মেয়ে আত্মহত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। পত্রিকায় এসেছিল যে একজন স্বামী, গরিব স্বামী, সে ভ্যান চালায় খায়, তাকে যা বলছে, তুমি যদি আমাকে এই পয়লা বৈশাখ উপলক্ষে শাড়ি নিয়ে না দাও তাহলে আগামীকাল তুমি আমার জানাজা করো। বলি নাউজুবিল্লাহ। গরিব স্বামী, সে কিনে দিতে পারে নাই, ঠিক পরদিনে এই মেয়েটা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে কবরে চলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। শহীদ হয়েছে, শহীদ হয়েছে। এরপরে পন্থা খাওয়া কিছু বিধান যুবকদের মাঝে আছে। ওরে বাবার, ইলিশার পন্থা, এটা মুসলমানদের কোনো কালচার হতে পারে না। এটা ইহুদি এবং খ্রিস্টান থেকে আসতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান কোনোদিন পয়লা বৈশাখের পন্থা নেই, এটা পালন করতে পারে না, পারা। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সাধারণত একটি মোবাইল পরিচালনার জন্য যদি সংবিধান প্রয়োজন হয়, আইনের প্রয়োজন হয়, নিয়মের যদি প্রয়োজন হয়, গোটা বিশ্ব যিনি তৈরি করলেন, 7টা আসমান জমিন তৈরি করলেন, গোটা পৃথিবী পরিচালনা করার জন্য কি কোনো সংবিধান লাগবে না? লাগবে কিনা বলেন? ছোট্ট একটা মোবাইল পরিচালনার জন্য যদি সংবিধানের প্রয়োজন হয়, মাইক পরিচালনা করার জন্য যদি নিয়ম কানুনের দরকার হয়, ক্যামেরা পরিচালনা করার জন্য যদি নিয়ম কানুনের প্রয়োজন হয়, সারা বিশ্ব আসমান এবং জমিন যিনি তৈরি করলেন, এই আসমান এবং জমিনে কিভাবে পরিচালিত হলে পারে মানুষ শান্তিতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দিয়েছেন সংবিধান। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন বাদ দিয়ে যদি শান্তি আমরা স্থাপন করার চেষ্টা করি, সমাজে শান্তি হবে নাকি? জোরে বলেন, হবে না? হবে? শান্তি হবে? আল্লাহ তাআলা সংবিধান দিয়ে দিয়েছেন, কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন সমাজ কিভাবে চললে পারে শান্তি হবে, পরিবারে কিভাবে চললে পারে শান্তি হবে। স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, গন্ডগোল ফাসাদ হয়, এটা মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দিয়েছেন না দেন নাই? জোরে বলেন, দিয়েছেন না দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দিয়ে দিয়েছেন মা বাবার সাথে কি রূপ আচরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যদি আমার সংবিধান মেনে চলো, এই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি স্থাপন করে দিবে। বলি সুবহানাল্লাহ। আজকে সারা বিশ্বে মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে, ইসলামী বিধান ছেড়ে দিয়েছে, যার জন্য মুসলমানেরা মার খাচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, মুসলমান মার খায়। পার্শ্ববর্তী কয়েকটি মুসলিম কান্ট্রি আছে, আজকে তারা যদি মুমিন হতো অবশ্যই ফিলিস্তিনের পাশে তারা দাঁড়িয়ে যেত। যত প্রাণের দরকার, যত রক্তের দরকার, যত কিছু সহযোগিতার দরকার, যদি মুসলমানেরা মুনাফিকি ভূমিকা পালন না করে যদি প্রকৃত মুমিন হতো, অবশ্যই ফিলিস্তিনদের পাশে দাঁড়াতো। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সংবিধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজের বিধান কোরআনে আছে না নাই? রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান, শুধু মা বোনদের পর্দার বিধান নাই, এটা ছাড়া পড়ছে। হ্যাঁ, মা বোনদের পর্দার বিধান ছাড়া পড়ছে নাকি? তো কথা বলতেছেন না কেন?
পর্দার বিধান আছে না নাই? রাস্তাঘাটে যখন মা বোনেরা চলাফেরা করবে তখন পর্দায় চলাফেরা করবে না কিভাবে চলাফেরা করবে? না শুনে পর্দার মেঘা চলাফেরা করবে? যা জানা একটা যুবক দেখে পরবর্তী সময় আফসোস করে, ঠিক না বা ঠিক? এটা কি করা যাবে নাকি? করা যাবে? যাবে না। এই জন্য পর্দায় আমাদেরকে